মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে টাইটেল সম্বন্ধে তো বুঝেই গেছো যে আজকে দিনটা কী। তো আজকে আমি বলে দিই, আজকে হচ্ছে বাবাইয়ের বার্থডে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার এই শ্বশুরবাড়িতে আছি। আর আশা করো তোমরা তো জন্মাষ্টমী ব্লগটা দেখে নিয়েছো, আর যারা যারা এখন দেখোনি তারা ঝটপট কি জন্মাষ্টমী ব্লগটা দেখে আসো। তো আমি বলতে গেলে এখন কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো দিদিদের সাথে, কারণ আমার দিদিদের উপরতলা যারা থাকেন ওনাদের হচ্ছে মেয়ের বার্থডে। তো ওটার জন্য উপলক্ষে একটা ধর্মশালা নিয়েছেন ওনারা, দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া আছে। তো আমার দিদিরা সবাই যাবে ওখানে, আর আমি এখান থেকে বেরিয়ে যাব আমার বাড়ি যাওয়ার জন্য, বেহালাতে যাওয়ার জন্য আমি বেরিয়ে যাব। তো আজকে হচ্ছে বাবুর বার্থডে। তো দেখি কতটা কী করতে পারি, কারণ এই 2-3 দিন ধরে অতটা আমার খাটাখাটনি হয়েছে, জাস্ট বলার মতন না। শরীরটা জাস্ট অত ভালো লাগছে না, দেখি যদি পারি তো করবো, আর যদি না পাই করা যাবে না। যাই হোক, যতটা পারবো চেষ্টা করবো ওর বার্থডে সিলেক্ট করার, কারণ প্রতি বছর ও আমার বার্থডেটা সিলেক্ট করে, তো আমারও উচিত ওর বার্থডে সিলেক্ট করা। তো এবং আজকে হচ্ছে বাবার বার্থডে, তো আমি ওর বার্থডেটা সেলিব্রেট করছি কি না, তো সেই কথা সেই জিনিসটা যদি জানতে হয়, আর কী কী করলাম না করলাম সেগুলো যদি জানতে হয়, তো অবশ্যই কিন্তু ফুল ব্লগটা স্কিপ না করে দেখতে হবে, ঠিক আছে? তো চলো বেশি কথা এখন বাড়াবো না, এখন যাই রেডি হই একেবারে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইস, এখানে আমরা সবাই একসাথে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ, এবং দিদি, জিজু আর আমার বোনপো এরা 3জন যাবে নিমন্ত্রণ বাড়িতে। এবং আমার দিদির শাশুড়ি মা গিয়েছিলো আমার দিদিভাই ননদের বাড়িতে, কারণ ওনার বাড়িতে মনসা পুজো ছিল। আমাকেও ডেকেছিলো, বাট দেখো 3-4 দিন ধরে এক টানা আমাদের খাটাখাটনি হয়ে যাচ্ছে, তো শরীর আর বইছিল না। তাই আমি দিদিভাইকে বললাম তোরা যা, আমি অন্য কোনো দিনে যাবো এখন। তো বললো ঠিক আছে। তো আমার দিদিভাইরা ওখান থেকে নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া করে তারপর যাবেন নিজের ননদের বাড়িতে। তো আমি এখান থেকে সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম বেহালা বাড়ি যাওয়ার জন্য। তো চলো একবার বেহালা বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমি বেহালা বাড়িতে গিয়ে স্নান টান করে তারপরে আমি চলে গেছিলাম সোজা সিদ্ধেশ্বরী মন্দিরে, কারণ বাবাইয়ের নামে পুজো দিতে, কারণ প্রতি বছর ওর নামে পুজো দিতে এবছর দিতে হবে, তাই না? তো যেমন ভাবনা তেমন কাজ, স্নান টান করে সোজা দেখতে পাচ্ছ চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরে এখানে পুজো দিতে। তো বাবাইয়ের নামে পুজো দিয়ে আমি ওখান থেকে কপালে টিপ নিয়ে তারপরে মাকে নমস্কার করলাম, মাকে নিজের মনের সব কথা জানিয়ে তারপর সোজা আমি চলে গেলাম জুতো পরতে। জুতো পরে আমি ওখান থেকে সোজা চলে গেছিলাম বাবাইয়ের কাছে, কারণ যার নামে পুজো দিয়েছি তাকে প্রসাদ না দিলে হয়? তো আমি দেখতে পাচ্ছ মাকে এখানে নমস্কার করে জুতো পরে সোজা চলে গেলাম বাবাইয়ের কাছে। বাবাইকে প্রসাদ দিয়ে সোজা চলে গেছিলাম আমার একটা ফ্রেন্ডের কাছে মেহেন্দি পরতে। তো তোমরা হয়তো ভাববে এখন যে এখন মেহেন্দি পরছি কেন, কারোর কি বিয়ে আছে নাকি নিজেই বিয়ে করতে যাচ্ছি, এটা তোমরা হয়তো ভাববে এখন। বাট এমনি কোনো ব্যাপার নয়, আসলে আমি মেহেন্দি পরতে খুব ভালোবাসি। তো তাই জন্য যখনই আমার মেহেন্দি পরার ইচ্ছা হয় আমি আমার ফ্রেন্ডকে জাস্ট একবার বলি যে ভাই আমি মেহেন্দি পরবো, আমি যাচ্ছি, বলে ঠিক আছে চলে আয়। তো আমি মেহেন্দি নিয়ে চলে যাই, ও আমাকে ডিজাইন যা পছন্দ করে বলে দিই যে এই ডিজাইনের মেহেন্দি পরবো, তো সেই ডিজাইনেই আমাকে মেহেন্দি পরিয়ে দেয়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ফ্রেন্ডের ফোন থেকে আমি বাবাইয়ের জন্য একটা গিফট আনিয়েছিলাম অনলাইন থেকে। বাট গিফটটা কি সেটা তোমাদেরকে আমি এখন বলছি না, যখন বাবাইকে গিফটটা দেবো তখন তোমাদেরকে আমি একেবারে দেখিয়ে দেবো। আর ভিডিওটা কিন্তু আমার ফ্রেন্ড এখানে করে দিচ্ছে, তারপর আমি এখান থেকে অনলাইনে অর্ডারটা নিয়ে আমি আমার ফ্রেন্ডের ঘরে গিয়ে আমি আর একটা হাতে মেহেন্দি করে তারপর দুটো হাতে মেহেন্দি নিয়ে আমি ছোঁয়া চলে গেছিলাম নিজের ঘরে। ঘরে গিয়ে তারপর গিফটটা প্যাকিং করে তারপর আমি ওখান থেকে আমি আবার রেডি হয়ে তারপর মেহেন্দি ফেহেন্দি হাত থেকে তুলে আমি সোজা চলে গেছিলাম কেক আনতে। হালকা করে কেকটা পেয়ে যাই, লেট হয়ে আছে, এবং বড় কাছ থেকেও আমি টাকাটা নেবো, কারণ আমার কাছে সত্যি বলতে গেলে এখন একটা টাকা নেই। যে টাকাটা ছিল ওই টাকায় আমি গিফট কিনে নিয়েছি বাবার জন্য, এবং কী গিফট নিয়েছি সেটা তোমাদেরকে আমি একবার যখন ও ওপেন করবে গিফটটা তখন তোমাদেরকে দেখাবো। তো চলো এখন বেশি কথা বলবো না, দেখতে থাকো।
তো গাইস আমি এমন টাইমে কেক নিতে গেছি যে সব কটা কেকের দোকান বন্ধ হয়ে গেছে। তো লাস্ট টাইমে এই কেকের দোকানে এসে দেখি দোকানটা বন্ধ হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে প্রচুর অনুরোধ করছিলাম যে একটা কেক যদি হয় প্রচুর ভালো হয়, কারণ বার্থডে আছে বলে কথা বাড়িয়ে। আর এখানে আমি যে ধরে নিয়েছিলাম যে যতই রাত হোক না কেন, যাই হোক না কেন, আমি একটা কেক নিয়ে যাবো এবং বাবাকে কেক কাটাবোই কাটাবো। তো যেমন জেদ করেছি তেমন কাজও করেছি। আমি ওখানে গিয়ে অনুরোধ করে তারপরে আমি ওখান থেকে কেক নিয়ে গেলাম বাবুয়ের কাছে। এবং যাই হোক না কেন আমি ডবল টাকা দিয়ে ওখান থেকে কেক নিয়েছিলাম এবং কত টাকা দাম নিয়েছে সেটা আমি বলছি না, বলাটাই বেটার আমি মনে করি আর কি। ভাগের যে কেকটা ছিল ওই কেকটাই না পাবো। তো গাইস আমি ভেবেছিলাম যে বাবাইকে আমি সারপ্রাইজ দেবো। তো যেমন ভাবনা তেমন কাজ। আমি যে দাদাটাকে রাখি পূর্ণিমার দিনটা রাখি পরিয়েছিলাম, তোমরা হয়তো ব্লগটা দেখেছো, আর যারা যারা এখনই দেখোনি তা ঝটপট দেখে আসো ব্লগটা। তো আমি দাদাভাইকে আগে থেকেই ফোন করে বলে দিয়েছিলাম, দাদাভাই আমি এই টাইমের মধ্যে কেকটা নিয়ে যাব, তুমি একটু এসে এই জায়গাটা কেকটা গিয়ে রাখবে, আমি বাবাইকে নিয়ে যাব। তো ও নিয়ে বললো ঠিক আছে বোন তাহলে আসবি। তো দেখতে পেলে আমি দাদাভাইকে কেকটা দিয়ে দিয়েছি আর দাদাভাই কেকটা নিয়ে চলে গেছে, আর আমি বাবাইয়ের সাথে এখান থেকে যাচ্ছিলাম আর যেখানে আমাদের কেক কাটিং হবে সেই জায়গাটা। তো গাইজ ফাইনালি এখন বার্থডে বয় আমাদের কেক কাটিং করবে। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, স্কিপ না করো, ফুল ব্লগটা দেখতে থাকো। তাই তো মনে হচ্ছে আবির লাগাচ্ছে। বাবা এই বাবা কি রে ভাই কত লাগাবি রে ভাই? এরকম করতে নেই যে আজের দিনে ক্রিম লাগাতে হয়, গু তো ওটাও লাগিয়ে দিত সবাই। আমি যাচ্ছি। আরে বলছি তো ফটো তুলবো, তুমি এমনি কেন মারলে দাও বাবাই? আমার বাড়ি ছিল নাকি রে? কি করেছিলি? জামাটা একবার দেখো দাদা। চোখটা বন্ধ করো। তুই খেয়ে নে রে আগে। বাবা বউটাকে যদি প্লাস্টিকটার মধ্যে নাম এটা দাঁড়িয়ে না? তাহলে কি এটা দিয়াটা? তোকে কি অর্ডার করে নিয়েছি? হ্যাঁ কি অর্ডার করেছিলি? বলে মেরে চলে যাই। বাহ থ্যাংক ইউ। ও তো নেই, তুই একটু দিয়েছিস, এটা ভালো হলো। 1 টাকা দিয়ে দিবি ওকে। পারফিউম ওরকম ভাবে দিবি না রে বাবু। পারফিউম ওয়াচ 1 টাকা দিয়ে দে খুচরো থাকলে। তো গাইস আমাদের ফাইনালি কেক কাটিং হয়ে গেছে, বাবাইকে গিফটও দিয়ে দিলাম এবং গিফটও